তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। তো আজকে করব দেশি আলুর দম আর আলুর পরোটা। তো এখানে দু ধরনের আলুই কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আলুগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে, তো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো ছোট আলুগুলো দিয়ে করব আলুর দম, আর বড় আলুগুলো দিয়ে কিন্তু করব আলুর পরোটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা নিয়ে নিয়েছি। তো এগুলোই লাগবে। তো চলো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নোটিফিকেশানটা অল করে রাখবে, ঠিক আছে? তো এইদিকে দেখো আমি কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই কিন্তু গরমও হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিলাম সরষের তেল। তো সরষের তেল দিয়ে কিন্তু আমি এখন দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, তো শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম তেজপাতা, আর গোটা গরম মশলাগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো এখন কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা কুচি এগুলো দিয়ে দেব, আর সামান্য একটু লবণ দিয়ে কিন্তু আমি এগুলোকে একটু ভেজে নেব। তো দেখো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে কিন্তু আমি মশলা দিয়ে দেব। তো এখানে দেখতেই পাচ্ছ আমি জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর মিট মশলা, আর নিয়ে নিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো। তো এগুলো সব কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এর মধ্যে একটু জল দিয়ে দেব, যেহেতু গুঁড়ো মশলা দিয়ে রান্না হচ্ছে তো সেই কারণে কিন্তু একটু জল দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো একটু জল দিয়ে এটাকে কিন্তু আমি এখন ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, তো ভালো করে কষানো হলে কিন্তু তারপর আমি এর মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি জল দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কালারটা দেখতে, তাই না বলো? তো এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো আমি এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো নামানোর আগে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দেবো, ঠিক আছে? তো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো আমি ময়দা নিয়ে নিচ্ছি তো আলুর পরোটা তৈরি করার জন্য। তো এখানে দেখো ময়দা নিয়ে নিলাম, আর এখন কিন্তু এর মধ্যে আমি একটু দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো সাদা তেল। তো এটাকে এখন ভালো করে একটু ময়াম দিয়ে নেব। দেওয়ার পর কিন্তু আমি ভালো করে জল দিয়ে এটাকে মেখে একটা ডো বানিয়ে নেব, ঠিক আছে? তো দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে, এখন আধ ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দেবো। আর এদিকে চলো আমি আলুর পরোটা বানানোর জন্য একটা পুর বানিয়ে নেব। তো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি সরষের তেল দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে এটাকে কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এইদিকে দেখো আমি এখন এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, লবণ, আর একটু মিট মশলা আছে। তো এগুলো দিয়ে কিন্তু আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে এখানে দেখো আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম এটাকে কিন্তু আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, বুঝেছো, আলুগুলোকে। তো
তো যাতে আলুগুলো একদম ভালো করে একদম ম্যাশ হয়ে যায় সেই কারণে। তো চলো এটাকে আমি ভালো করে কিন্তু একটু রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছ, তো এটা যখন দেখবে যে কড়াইয়ের গায়ে আর লেগে যাচ্ছে না, একদম মানে স্মুথলি উঠে যাচ্ছে, তখনই ভাববে যে এটা হয়ে গেছে। তো এইদিকে দেখো আমি লেচি কেটে নিয়েছি, এখন পরোটা তৈরি করব। তো চলো এই দেখো আমি একটু কিন্তু বেলে নেব পরোটাটা করার জন্য, ঠিক আছে। তো এটার মধ্যে যে পুরটা ভরবো সেই কারণে আমি একটু বেলে নিলাম। বেলে নিয়ে এর মধ্যে কিন্তু আমি এখন পুরটা ভরে দেবো। আলুর যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা কিন্তু এর মধ্যে আমি এখন ভরে দেব। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। তো বন্ধুরা, এই আলু পরোটা আর আলুর দমটা খেতে এত ভালো লাগে কি বলবো। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। তো দেখো আমি এর মধ্যে কিন্তু আলুর পুরটা দিয়ে দিলাম, আর দিয়ে এটাকে কিন্তু একটু ভালো করে বেলে নেব, ঠিক আছে। বেশি জোরে কিন্তু চাপ দিয়ে বেলবে না, তাহলে কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু বেলা হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভেজে নেব। তো এইদিকে দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম সাদা তেল। তো দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি কিন্তু এগুলোকে ভেজে তুলবো। তো দেখতেই পাচ্ছ একটা দিয়ে দিয়েছি, আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবেই কিন্তু একে একে আমি সব পরোটাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর সুন্দর একটা কমেন্ট করে দিও, ঠিক আছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আগে থেকে যারা আমার বন্ধু আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু এই আলুর পরোটা আর আলুর দমটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে। তো এটা অসাধারণ লাগে খেতে, কি আর বলবো, তোমরা না খেলে হয়তো বুঝতে পারবে না, তাই তোমাদের বলছি অবশ্যই একবার হলেও বানিয়ে দেখো। তো এটা কিন্তু সকালের জলখাবার এবং বা তোমরা সন্ধ্যার টিফিন হিসেবেও খেতে পারো। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।